নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিলআপের টাইমিং পরিবর্তন হতেই এবার আরও একটি সমস্যা তৈরি হলো। অনলাইন পোর্টালে এবার কিন্তু সার্ভার ডাউন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আজকে বিকালের দিক থেকেই ওয়েবসাইটে এই আপডেটটি উঠে আসছিল, অ্যাপ্লিকেশান টাইম নোটিশ, যেখানে বলা হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশান সন্ধ্যে 7টা থেকে পরবর্তী দিন সকাল 9টা পর্যন্ত এই সময়টার মধ্যে করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশান। এবার সন্ধ্যে 7টার পর যখন ওয়েবসাইটে অ্যাপ্লাই লিঙ্ক চালু হলো, তার পরপর থেকে কিন্তু সার্ভার ডাউন হতে শুরু করে এবং এই মুহূর্তে ওয়েবসাইট ওপেন করলে কি দেখাচ্ছে, কি সমস্যা হচ্ছে ওয়েবসাইটে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এবং এই সমস্যার সমাধান কি রয়েছে। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি বা পারোনি যুবসাথী প্রকল্পের জন্য, তাদের জন্য কি করণীয় রয়েছে, তারা কি করতে পারে ফর্ম ফিল আপ করার জন্য, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করার জন্য দুটি পোর্টাল চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অফিসিয়াল পোর্টাল। একটি হচ্ছে ds.duaresarkar.wb.gov.in, ঠিক আছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন সেই ওয়েবসাইটে আছি, ds.wb.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করলে কিন্তু ওয়েবসাইট ওপেন হচ্ছে না এবং দেখাচ্ছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, ds.wb.gov.in is currently unable to handle this request, http error 503 এমন মেসেজ শো হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে। এবং বারবার এখানে স্ক্রল ডাউন করলে এবং রিফ্রেশ করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না, এরকম পেজ ইজ নট ওয়ার্কিং এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সার্ভার প্রবলেম। এই মুহূর্তে সার্ভারে প্রচুর চাপ রয়েছে, সেই জন্য কিন্তু পেজ ওপেন হচ্ছে না। এবার তোমাদেরকে পরবর্তী ওয়েবসাইটটা দেখাচ্ছি, তার অবস্থা কি রয়েছে। বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ, আমরা পরবর্তী ওয়েবসাইট বা দ্বিতীয় ওয়েবসাইটে চলে এসেছি। সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান, aps.wb.gov.in। এটাও কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা খুললেও কিন্তু যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের লিঙ্কটা এতদিন ধরে কিন্তু পাওয়া যাচ্ছিল। তবে আজকে সন্ধ্যার পর থেকে সার্ভারে প্রচুর চাপ পড়ে যায় এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে না। এখানেও কিন্তু একই রকম পেজটা ওপেনই হচ্ছে না এবং কিছু শো করছে না, ঠিক আছে, কোনো মেসেজ কিন্তু শো করছে না। তো এই মুহূর্তে যারা যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা কি করবে ফর্ম ফিল আপ করার জন্য, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা নিকটবর্তী তোমাদের যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করো, অফলাইনে ফর্ম তুলে বা তোমরা অফিসিয়াল ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি দিয়ে, সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি দিয়ে তোমরা ফর্মটা অফলাইন ক্যাম্পে সাবমিট করো, ওটাই কিন্তু বেটার হবে। কারণ দেখতে পাচ্ছ অনলাইন সার্ভারের কী অবস্থা, কখনো খুলছে আবার কখনো খুলছে না। আবার দিনের বেলা ফর্ম ফিল আপ এই মুহূর্তে কিন্তু বন্ধ। আজকে যে নোটিশটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে, তাতে সন্ধ্যে 7টা থেকে পরবর্তী দিন সকাল 9টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। তো এই পর্যায়ে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করলে যদি কোনো সমস্যা হয়ে যায়, যদি কোনো সার্ভার এররের জন্য তোমাদের ফর্মটা ঠিকঠাক সাবমিট না হয়, তার জন্য তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করাই ভালো। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে এই ওয়েবসাইটে রয়েছি এবং দেখতে পাচ্ছ একটু স্ক্রল ডাউন করার পর এবং রিফ্রেশ করার পরে এই আপডেটটা নতুন করে উঠে আসলো, সার্ভিস আনঅ্যাভেলেবেল, http error 503 দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছ দুটি ওয়েবসাইটে কিন্তু, দুটি পোর্টালেই কিন্তু একই ছবি, সার্ভার প্রচুর ডাউন রয়েছে। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের মোবাইল বা ডেস্কটপে কম্পিউটারে সেখানে এই ওয়েবসাইট ওপেন হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সে বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে। আর যদি নতুন করে ভিডিও করতে হয় অফলাইন ফর্মের জন্য, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে তোমাদের জন্য নতুন করে একটা ফ্রেশ ভিডিও করে দেবো অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ঠিক আছে।